সকল শহীদদের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসাদুল হক, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সম্মানিত সেন্ট্রাল সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান, উপস্থিত নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সম্মানিত সিনিয়র লিডার, যাকে আমরা আজকে বিশেষ অতিথি হিসাবে এখানে পেয়েছি। আমাদের এই প্রোগ্রামকে উনি ধন্য করেছেন রফিকুল ইসলাম, রফিক আহমেদ এমদাদ ভাই, ওনাকে আমরা আজকের এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরো উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের এই নেতৃবৃন্দ এবং আমার সামনে সম্মানিত মানবাধিকার নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে বক্তব্য শুনেছেন। আজকে আমরা তো বিভিন্ন জায়গায় আমরা শুনি রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনা ও ইফতার পার্টি, আর আমরা সাধারণত একটু ব্যতিক্রম করে থাকি যে রমজানের তাৎপর্য এটা আমরা সবাই জানি, রমজান রাখতে হবে, তাকওয়া সিয়াম পালন করতে হবে, ইবাদত করতে হবে, সে বিষয় না নিয়ে আমরা যাতে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে যেসব শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণে আমরা একটু ব্যতিক্রমী ভাবে দোয়া মাহফিল আয়োজন করেছি। যারা বাংলাদেশে বিগত ৩৬ জুলাইয়ে সহ সেই শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে যেসব মানুষ, যেসব ভাই এবং বোন রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন একটা স্বাধীন সূর্য এনে দিয়েছে, সেই সব সকল শহীদদের স্মরণে আজকে এই দোয়া মাহফিল। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি 1971 সালের যুদ্ধ দেখি নাই, 1971 সালের কিছু বিকৃত ইতিহাস দেখছি। সম্পূর্ণ ইতিহাস যে বিকৃত তা বলছি না, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল করবেন না। কিছু বিকৃত ইতিহাস, সেই বিকৃত ইতিহাস যারা রচনা করেছিল তাদের কিছু উত্তরসূরিরা হলো বাংলাদেশে আনাচে কানাচে হয়ে গেছে। তারা আবার সেই বিকৃত ইতিহাসকে রচনা করে তাদের প্রেতাত্মারা এখন জীবিত রয়েছে। তারা এখন সেই জুলাইয়ে ৩৬ জুলাইয়ে গণঅভ্যুত্থানের ইতিহাসকে আবার বিকৃত করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, এখনকার ইতিহাস ৭১-এর ইতিহাস নয়। ৭১ ইন্টারনেটের যুগ ছিল না, এখন কিন্তু ইন্টারনেটের যুগ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই জুলাই গণঅভ্যুত্থানে কারা আন্দোলনের সংগ্রামে চাপিয়ে পড়েছিল, কারা আবু সাইদের মতো রক্ত দিয়েছিল, বুক পেতে মানুষগুলোর আঘাতে তাদের জীবন জাজলা করে দিয়েছিল, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। কিন্তু সেই ইতিহাসকে আপনারা বিকৃত করবেন না। যদি সেই ইতিহাসকে বিকৃত করতে চান তাহলে আপনাদের কিন্তু অবস্থান হবে ডাস্টবিন। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে মানুষকে দুঃখ দিয়ে, যারা যে বিকৃত ইতিহাস বাংলাদেশে আবার রচনা করে তাদেরও কিন্তু পরিণতি শেখ হাসিনার মতো হবে। পরিশেষে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে কোনো রাজনীতি করতে চাই না, বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব করি না। আমরা চাই বাংলাদেশে একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটু গণতান্ত্রিক সরকার আসুক, যে সরকার মানুষের কত বড় স্বাধীনতা দিবে, ভোটের স্বাধীনতা দিবে। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যেসব দল আগামীতে নেতৃত্ব দিবেন, বাংলাদেশ জামাত ইসলামী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেন, আপনাদের কাটা ছোড়াছুড়ি বন্ধ করে একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থায় আপনারা চলে আসুন, মানুষের ভোটের অধিকার যেন দিতে পারে। যে রাজাকারের তহমাত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ভারতে গেছে, সেই রাজাকারের তহমাত, সেই রাজাকারের স্লোগান দিয়ে বাংলাদেশে কোন রাজনীতির খেলা চলবে না। আমরা বাংলাদেশের যে বিগত ৩৬ জুলাইয়ে আমরা বাংলার ১৮ কোটি মানুষ রাজাকার হয়েছিলাম, এখন যদি আবার কেউ যদি আবার সেই বক্তব্য আবার ইন্ডিকেট করে কাউকে রাজাকার বানাতে চান তাহলে আপনাদের কিন্তু স্থান হবে আবার ইন্ডিয়া। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবাই বাঙালি, আমরা চাই না আমাদের জন্মস্থান ছেড়ে আমরা পালিয়ে কোথাও বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় যাই আর কেউ পাকিস্তানে যাই। আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা চাই সবাই বাংলাদেশে একাত্মতা পোষণ করে থাকবো, সকলের সমান অধিকার পোষণ করে থাকবো। যদি আপনারা যদি কাউকে বিভেদ পোষণ করেন এবং ডিভাইড করতে চান তাহলে নিজের জন্মভূমিতে ছেড়ে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবেন। সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি, আজকে এই পবিত্র রমজান মাসে আমরা এই নিরাপদ বাংলাদেশ চাই ইউকে আজকের এই দোয়ার মাহফিল, আপনারা সবাই জানেন আমরা দোয়া করবো শহীদদের জন্য, এবং আমরা এই সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য আছে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমাদের সভাপতি সিনিয়র সভাপতি আজকের প্রোগ্রামের সভাপতি কর্মসূচি ঘোষণা করবেন।
আমি আশা করব সেই কর্মসূচির আলোকে আপনারা একাত্মতা পোষণ করবেন এবং আগামী প্রোগ্রামে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আমাদের সংগ্রাম কিন্তু শেষ নয়, আমাদের কিন্তু এখানে কিন্তু ভারতীয় এজেন্টরা আমাদের এখানে কিন্তু বাংলাদেশে আবার কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা যদি ঘুমিয়ে যাই ওরা কিন্তু সজাগ হয়ে যাবে, আমরা কিন্তু ঘুমাবো না। আমরা যদি না ঘুমাই তাহলে কিন্তু ওরা সজাগ মানে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের বয়স যত রেস করবো ওরা কিন্তু তত পালাতে থাকবে। ধন্যবাদ সবাইকে।